বন্ধুরা, আমি আপনাদের আমার এই বাগানটা ঘুরায় ঘুরায় দেখাইছিলাম চতুর্দিকে। তো এখানে আমার মনে ডুপ্লেক্স বাড়িঘর তৈরি করবে, তাই আনন্দের বিষয়। তাই ওইদিকে পরিষ্কার করা হবে শুনতেছিলাম, তাই আমি আবার নতুন করে একটা বাগান তৈরি করেছি। দেখেন বন্ধুরা, এই যে এখানে এই যে পেঁপে গাছগুলা অন্য জায়গায় ছিল, ওই দিক থেকে নিয়ে এসে আমি নতুন করে এখানে বেড়া দিয়ে, এই যে নতুন করে বেড়া দিয়ে আমার গির্জার পাশ দিয়ে নতুন করে আমি একটা বাগান তৈরি করেছি। আবার এই যে কলা বাগান, এক সারি কলা গাছ লাগাইছি, আর নিচে দিয়া পেঁপে চারা লাগাইছি। সব পেঁপে চারা দেখেন বন্ধুরা, এই যে পেঁপে চারা, ওই যে বড় পেঁপে চারা, এই যে পেঁপে চারা, এই যে পেঁপে চারা, এই যে পেঁপে চারা আমি আবার লাগিয়েছি। তো এখন আমি ঘরে বসেই এই বাগানটাকে দেখতে পারবো, উপভোগ করতে পারবো, আপনাদেরও দেখাচ্ছি। বন্ধুরা, একটা জিনিস দেখায়, এটা লাল চুকি পাতা, আমরা অনেকে সবাই টক পাতা বলেন। এই যে দেখেন, এই যে চারা, এই যে চারা দেখেন, চারা লাল টক পাতা, এটা খেতে বেশ ভালো লাগে। ভর্তা বানাইলেও খুব ভালো লাগে, গুঁড়া মাছ দিয়ে ঝোল টক রান্না করলো খুব স্বাদ লাগে। আরেকটা তো আছে সবুজ টক পাতা, এটা লাল টক পাতা। এই যে বন্ধুরা, পেঁপে চারা, ওই যে পেঁপে চারা, এই যে একটা বড় পেঁপে ধরতেছে, আগে লাগাইছিলাম এখানে। এই যে পেঁপে চারা বন্ধুরা, এই কলা গাছটা সবরি কলা গাছ, এখন কলা বের হবে ভাব। এই যে ওই যে ছোটো ছোটোগুলো দেখা যাচ্ছে, ছোটো ওগুলা নেপালি কলা গাছগুলো এনে লাগাইছি। আর তরকারি কলা গাছ, এই পেঁপে চারা, এই গাছটা আপনাদের একবার দেখাইছিলাম। এটা পাইলস রোগের ওষুধের গাছ, আর গোড়ায় মাটির নিচে আদার মতো হয়, সেটা সকালবেলা চাবায় 2-3 দিন খেলে পাইলস রোগ ভালো হয় ঈশ্বরের আশীর্বাদে। তো বন্ধুরা, আমার বাগানটাকে দেখাটা পেরে আমার অনেক ভালো লাগলো। যখন নাকি বাগানটা পুরা জাঁকজমক হয়ে যাবে, তখন আপনাদের দেখাবো ভালো করে। এখন প্রথম শুরু করছি, তাই দেখাচ্ছি চারদিকে ঘোরায় আমিও দেখে রাখছি, আপনাদের দেখাচ্ছি। কারণ এখন সবেমাত্র চারা, যখন পুরো ঢাক দিয়ে সব একই সঙ্গে